নো চিটিং। আচ্ছা বাবা ঠিক আছে, আর করব না, সরি। তুমি দেখো। ইয়েস, ডান। আমার কাজ হয়ে গেছে, এবার আমি যাই। থ্যাংক ইউ। যা। এই বর্ষা, মেঘা, তোদের ছোট বৌদি এসেছিল? হ্যাঁ এসেছিল তো, ল্যাপটপে কি একটা কাজ করলো, তারপর চলেও গেল। ল্যাপটপে? বাবা ছোটদা, তুই একেবারে গন্ধে গন্ধে এখানে চলে এসেছিস। এই একদম বাজে কথা বলবি না, হ্যাঁ? চিনিস তো তোদের ছোট বৌদিকে, কখন কি করে ফেলে আমার আমার খুব ভয় লাগে, ভয় ভয় থাকি আমি খুব। আহা গো, তুই এত ভয় ভয় থাকিস যে তোর হার্টবিট বেড়ে যায়। জানিস, পাড়ার মোড়ের মাথা থেকে তোর হার্টবিটের সাউন্ড শোনা যাচ্ছে। হ্যাঁ রে ছোটদা ভাই, একদম সত্যি কথা। একদম সত্যি কথা, তাই না? কানমোলা খাবি নাকি দুজন মিলে? না 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 না, বাজে কথা বলবি না তাহলে। এই যে অপু গোয়েন্দা, কোথায় গেছিলেন শুনি? কোথায় আবার যাব? ওই তো একটু মেঘাদের ঘরে গিয়েছিলাম। কেন গেছিলেন মেঘাদের ঘরে, আর কেনই বা ওদের ল্যাপটপ খুলে বসেছিলেন আপনি? বাবা, ওদের ল্যাপটপে হাত দিয়েছি, তাতেও আপনার আপত্তি? অপু, তাতে আমার কোনো আপত্তি নেই, আমি জাস্ট জানতে চাইছি আপনি ল্যাপটপটা কেন খুলেছিলেন। ল্যাপটপ কেন খুলেছিলাম একটু পরেই আপনি জানতে পারবেন। মানে কি জানতে পারবো? জানবেন জানবেন, একটু পরেই সবটা জানতে পারবেন। সবুরে না মেওয়া ফলে, আর আর আপনি নাকি এই পাড়ার হিরো। তাড়াতাড়ি গিয়ে একটু সাজুগুজু করে নিন। হ্যাঁ, আজকে তো রথযাত্রা, আবার পাড়ার সব মেয়েরা নাকি আপনাকে দেখার জন্য মুখিয়ে থাকে, আমি শুনেছি। ইয়ার্কি মারছেন আমার সাথে আপনি? ইয়ার্কি মারছেন? না না, আর কি মারবো কেন, আমি তো খুব সিরিয়াসলি কথাগুলো বলছি। নিন, আপনি রেডিটা হয়ে নিন। অপু, অপু, আপনি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন না তো? না না, কি লুকোবো? আপনি না আমার বন্ধু, আপনি তো আমার বেস্ট ফ্রেন্ড, আপনার কাছ থেকে কিছু লুকোতে পারি? তাই যেন হয় অপু। আপনি প্লিজ দয়া করে নিজেকে কোনো বিপদের সাথে জড়িয়ে ফেলবেন না। আর আপনিও নিজেকে কোনো বিপদের সঙ্গে জড়িয়ে ফেলবেন না। মানে? মানে ওই যে বললাম, আপনি এ পাড়ার হিরো, আপনার তো প্রচুর ফ্যান। তা আপনি কিন্তু শুধু আমার বন্ধু। কেউ যদি আপনাকে বন্ধু বানাতে চায় বা আপনার ওপর যদি নজর দেয়, তার চোখ না আমি গেলে দেব। বাবা, আপনি না একটা অদ্ভুত মানুষ। হাসির কিছু হয়নি, আপনি যান গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আসুন, তারপর আপনার কপালে গোল করে একটা নজর টিকা দিয়ে দেবো, যাতে কারোর না নজর লাগে। এই বলে দিলাম। অপু, কি রে অপু, তুই এখনো রেডি হসনি? কি গো ছোট্ট ঠাকুরপো, তোমরা এখনো রেডি হওনি? আর ঘরেই বা কি করছো এখনো পর্যন্ত, বলো তো? এরপর তো বেরোতে দেরি হয়ে যাবে। এই শোন অপু, বলছি মা তোকে ডাকছেন, তুই আমার সাথে এক্ষুনি চল। হ্যাঁ, এই যে দীপু অ্যাসিস্ট্যান্ট, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নিন। এই অপু, ছোট্ট ঠাকুরপো তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসছি। দিদিভাই চল। হ্যাঁ। সেদিন, সেই রথের দিনই তুই মরে গিয়েছিস আমার কাছে। যেদিন সারা পাড়া এই রথের উৎসবে সেজে উঠেছিল, সেদিন তুই আমাকে সবচেয়ে বড় আঘাতটা দিয়েছিল। তাই প্রতিবার এই রথের দিনটা এলে আমার বুকের ভেতরটা জ্বলে যায়, মনে হয় গৃহ উত্তর পাড়াটাকে ধ্বংস করে।
আর এই সব হয়েছে ওই অনাদি মুখার্জি, অবলা মুখার্জির জন্য। আজ এই রথের দিনে ওরা আসবে, আমি ওদের কিছুতেই শান্তি পেতে দেব না, কিছুতেই না। বাবু বলো, এত বছর তো হলো, আর অশান্তির কোনো দরকার আছে? শোনো, আমাদের পাড়ার কেউ অশান্তি চায় না, কিন্তু আমি চাই। আমি চাই আমি যে কষ্টটা পেয়েছি সেই কষ্টটা সবাই পাক। এতদিন তো রাগ করে এলেন বাবু, এবার সব ভুলে যান। না, এই রথের দিনটা আমি কিছুতেই ভুলবো না। এই রথের দিনটা এলেই আমার মাথা খারাপ হয়ে যায়। তাই বলে উত্তর পাড়ার লোকেদের উপর রাগ পুষে রেখে কি লাভ বাবু? তার মানে ওই উত্তর পাড়ার লোকেরাই তো আমার মেয়ের এই ভুল সিদ্ধান্তটাকে সমর্থন করেছিল, তাই এই অনর্থটা ঘটেছে। আমি ওদেরকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দেব না, দেব না, দেব না। তোমাদের আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না মুখুজ্জে পরিবার, কিছুতেই না। বড় বৌমা, মেজ বৌমা, ও সেজু বৌমা, কোথায় গেলে গো তোমরা? ওমেঘা, বর্ষা, জুথি, হ্যাঁ রে, সাজগোজ হলো তোদের? এই তো মা, আমরা সবাই তৈরি। সে তো দেখতেই পাচ্ছি না, সাজুগুজু করে সবাই তৈরি। আমার ছেলে পেলেগুলো কই? ও বড় ছেলে, হ্যাঁ রে, কোথায় গেলি বাবা? আয় না শোনা। এই তো মা, আমরা চলে এসেছি। কি হয়েছে কি মা, তুমি কি এই রথযাত্রা নিয়ে টেনশন করছো নাকি? না না, করছি না তো, করছি না। সবাই চল, সবাই চল, চলো। টেনশন আন্টিমান, সব ঠিক হবে। এই অপু, তোকে এসব নিয়ে কথা বলতে কে বলেছে? হ্যাঁ, তোমার বোনকে বলে দাও যেন বেশি ফরফর না করে। আসলে টাইপের মেয়ে না, ও আবার ফরফর করবে না? ফরফর তো করবে। মাসিমণি, আমরা তো এটাই চাই। ও কথা বলছিস কেন সেজো খোকা? আমরা যতই ওপর ওপরে রাগারাগি করি না কেন, অপু তো সবসময় ভুল কথা বলে না, তাই না? হয়তো এবার অপু ঠিক কথাই বলছে। তাই তো, তাই তো। নাও, এবার অনেক কথা হয়েছে, এবার সবাই চলো। ও মা, মাগো, আমার না কেমন ভয় ভয় করছে। যদি এবারেও গন্ডগোল হয়, যদি ইট পাটকেল ছোড়াছড়ি হয়, আর ওই ইট এসে যদি আমার মুখে পড়ে, তাহলে তো আমার মুখে খুঁত হয়ে যাবে মাসিমণি। পুচু সোনা, তোমার মুখে কোনো খুঁত হবে না পুচু সোনা। মেজ বৌমা, এসব আজে বাজে কথা কেন বলছো বলো তো? চলো। চিন্তা নেই মেজ বৌদি, এবারও সব কিচ্ছু হবে না। তাই নাকি? তা তুমি কি করে জানলে? বলছি তো, এটা আমার বিশ্বাস। এবারে আর কোনো রকম ঝামেলা হবে না। আর এটা অপু তোমাদের কথা দিচ্ছে। অপু, অপু, আমি বলছিলাম যে কি কথা দিচ্ছেন আপনি? কেন কথা দিচ্ছেন? এই যে মেয়ে, তুমি কোন হিসাবে কথা দিচ্ছ যে আজকে কোনো ঝামেলা হবে না? হ্যাঁ, আমি বলছি তো, আপনি দেখুনই না, শ্রীমতী অবলা রাজামশাই। রাজা মশাই? হ্যাঁ, আপনি তো রাজামশাই। রাজা মশাই? মহিলা কি করে রাজা মশাই হতে পারে অপু? পারে পারে, রাজা কি আর মহিলা পুরুষ হিসাবে হয় নাকি? রাজা মানে হলো প্রধান, আর এই পরিবারের প্রধান হলেন আন্টিওয়ান। আপনি হলেন রাজা, আর আমি হলাম গিয়ে অপু সেনাপতি। এই অপু সেনাপতি কারোর গায়ে আঁচ লাগতে দেবে না, এটা ওর প্রতিজ্ঞা। খুব আনন্দের হবে আজকে এই রথযাত্রা, খুব মজা হবে। আচ্ছা আন্টিমান, এবারে দুই পাড়ার মধ্যে কাবাডি প্রতিযোগিতা হলে কেমন হয়? হ্যাঁ, ক্রিকেট ফুটবল তো রোজই হয়, এবার না হয় কাবাডিটাই হোক। সে কি রথযাত্রার সময় কাবাডি? হ্যাঁ, খুব মজা হবে। কাবাডি 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 কাবাডি। এই অপু, কি হচ্ছে কি? হ্যাঁ, বেরোনোর সময় এসব কি হচ্ছে? চুপ করে দাঁড়া। হে ভগবান, এই মেয়ে তো আমার মাথার সব চুলগুলো সাদা করে দেবে। সব চুল আমার পড়ে যাবে, সব চুল। হে ভগবান, ওরে তোরা চল, শিগগিরই চল, আয় শিগগিরই চল। চলুন কাবাডি, মানে অপু, চলুন চলুন চলুন।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলছি মা, তুমি যদি এবার অনুমতি দাও তাহলে আমরা রথযাত্রাটা শুরু করি। হ্যাঁ, অনুমতি দিলাম। চলো চলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়। কি হলো, তোমরা দাঁড়ালে কেন? রথ টানো। আপনাদের নয়, আমাদের দক্ষিণ পাড়ার রথ আগে মন্দিরে যাবে, উত্তর পাড়ার রথ তার পরেই যাবে। না, কেন কেন এরকম হবে? আমরা এখানে আগে এসেছি, আমরা আগে যাব। আর আমরা আপনাদের কথা শুনতে যাব কেন? মগের মুল্লুক নাকি যে আপনারা যেটা বলবেন সেটাই আমাদের শুনতে হবে? আমরা আগে এসেছি, আমরা আগে যাব, ব্যাস। এই ছোকরা, তুমি আমার মুখে মুখে তর্ক করছো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা তো বাঁকাতেই হয়, তাই না? বাহ, এ তো দেখছি উত্তর পাড়ার লোকজন সব গুন্ডা নিয়ে এসেছে। কি হলো অবলা দেবী, এ তো আপনার সেজ ছেলে, তাই না? ছেলেকে তো ভালোই মানুষ করেছেন। লঘু গুরু জ্ঞান নেই, গুরুজনদের থেকে গুন্ডার মতো তেড়ে আসছে। না জ্যাঠামশাই, আমার জামাইবাবু গুন্ডা নন, আর উনি তো ঠিক কথাই বলেছেন। হয়তো ওনার কথা বলার ধরনটা একটু আলাদা ছিল। এ আবার কে? একে তো আগে রথযাত্রায় দেখিনি। মাসিমণি, ওই দেখো, মনে হচ্ছে আমাদের প্ল্যানটা এবার সাকসেসফুল হবে। আচ্ছা, আপনারা এরকম কেন করছেন? আমরা তো এখানে আগে এসেছি। এটাই তো ওদের বদমাইশি, ইচ্ছে করে পায়ে পা দিয়ে ঝগড়া করছে। বাহ 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 বাহ, কি সুন্দর ভাষা! এ না হলে অনাদি মুখার্জির ছেলে। জামাইবাবু, এভাবে ওনার সঙ্গে কথা বলবেন না। উনি তো আমাদের গুরুজন হন, তাই না? জ্যাঠামশাই, আমি বলছি যে এইভাবে প্রতিযোগিতা না করে চলুন না, আমরা দুই পাড়ার রথ নিয়ে একসঙ্গে রাধাকৃষ্ণের মন্দিরে যাই। উত্তর পাড়া আর দক্ষিণ পাড়ার রথ নিয়ে আমরা একসঙ্গে পুজো করি। আন্টিওয়ান, আমি ঠিক বললাম তো? না, তুমি একদম ঠিক কথা বলছো না, তুমি ভুল কথা বলছো। উত্তর পাড়ার লোক আর দক্ষিণ পাড়ার লোক কখনোই একসাথে পুজো দিতে যেতে পারে না। একসাথে পুজো দেওয়া তো দূরের কথা, আমরা কখনো একসাথে সামনাসামনি দাঁড়িয়ে জল পর্যন্ত খাবো না। এভাবে কেন কথা বলছেন আপনি? ও তো ঠিক কথাই বলছে। ভুল 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 কথা বলছো। তোমরা উত্তর পাড়ার লোক, ঠিক কাজ করতেই পারো না। কেন ঝামেলা করছেন আপনারা? চলুন না, এবার আমরা এগিয়ে যাই। আমরা তো একই পথে যাব। না না কেন বলছেন জ্যাঠামশাই? কেন জেদ করছেন? সত্যি তো, আমরা তো একই পথে যাব। চলুন না, আমরা দুই পাড়ার রথ নিয়ে একসঙ্গে একই গন্তব্যের দিকে যাত্রা করি।
দুই পাড়ার মানুষ মিলেমিশে এক হয়ে যাবে, দুই পাড়ার কীর্তনিয়ারা মিলেমিশে এক হয়ে যাবে, আর আমরা সবাই মিলে একসঙ্গে বলি জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ওই দেখো মাসিমণি, অপু আমাদের প্ল্যান করা পথেই চলছে। ওকে না এবার একটু খুঁচিয়ে দিতে হবে। তাই তো দেখছি, আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। কি হলো জ্যাঠামশাই, কি ভাবছেন আপনি? আমার কথাটা কি একটু ভেবে দেখা যায় না? না, কখনো না। কেন হতে পারে না জ্যাঠামশাই, কেন হতে পারে না? আমার স্ত্রী তো ঠিক কথাই বলছে। ও, এই মেয়েটি তাহলে তোমার স্ত্রী? আচ্ছা অবলা দেবী, আপনি তাহলে আজকাল নিজে কথাবার্তা না বলে আপনার পুত্রবধূদের এগিয়ে দিচ্ছেন ময়দানে। বাহ 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 বাহ, চমৎকার। চলো, এদের সাথে কথাবার্তা বলে কোনো লাভ হবে না। চলো, রথের রশিতে টান দাও। জয় জগন্নাথ। আচ্ছা, তার মানে আপনারা আমাদের অনুরোধ রাখবেন না, তাই তো? প্রশ্নই আসে না। তা বললে তো হবে না জ্যাঠামশাই। রথ নিয়ে যখন আগে আমরা এসেছি, আগে আমরাই যাব। কখনো না। রথ নিয়ে ফিরে যাও দীপু, আমরা দক্ষিণ পাড়ার রথ নিয়ে আগে রাধাকৃষ্ণের মন্দিরে যাব। কখনো না, আমরা আগে যাব রথ নিয়ে। এই চলো, টানো রথ। না, তোমরা কিন্তু গা জোয়ারি করছো। একবার ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখুন জ্যাঠামশাই, গায়ের জোয়ারি কিন্তু আপনারা করছেন। তাই নাকি? যত বড় মুখ নয় তত বড় কথা। এই শোনো, আমরা দক্ষিণ পাড়ার লোক কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না। কি করবেন আপনারা, কি করবেন আপনারা? কি আবার করবে? অন্যান্য বাড়ির মতো ঝামেলা করবে? এছাড়া তো আর কিছু করতে পারে না ওরা। সব অপদার্থ নিষ্কর্মার দল। তুমি আমাদের অপদার্থ নিষ্কর্মা বলছো? দেখাবো নাকি আমরা কি করতে পারি? চুপ করুন। আপনারা কিন্তু আমার শেষদা ভাইয়ের কথার উল্টো মানে বার করছেন। ও কিন্তু এরকম কিছু ভেবে এই কথাটা বলেনি। আপনারা প্লিজ একটু শান্ত হন। ও যদি কিছু ভুল বলে থাকে তাহলে তাহলে আমরা ক্ষমা চাইছি আপনাদের কাছে। শব্দ হলো গিয়ে ব্রহ্ম। একবার কোনো কথা বললে সেটা তো আর ফিরিয়ে নেওয়া যায় না বাবা। আমাদের অপদার্থ বলা? অপু! অপু, দেখি। হাজারবার তোকে বারণ করেছিলাম অপু, এসবের মধ্যে জড়াস না, তুই আমার একটা কথা শুনলি না। দিদি ভাই, কিছু হয়নি আমার। আর রথ যাত্রার দিনে এভাবে চোখ থেকে জল ফেলিস না। অপু, 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 একটু হাতটা সরান, একটু দেখি আমি। কতটা কেটে গেছে আপনার? কই, কিছু হয়নি দীপু বাবু, আমি ঠিক আছি। কি ঠিক আছি করছেন আপনি? এতটা কেটে গেলে কেউ ঠিক থাকতে পারে না অপু। ও ঠিক নেই ছোট্ট ঠাকুর, ওর কষ্ট হচ্ছে।
বেশ হয়েছে, বেশ বেশ হয়েছে। অপু, অপু খুব খুব ব্যথা করছে তাই না আপনার? হ্যাঁ, ও দীপু, হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? সময় নষ্ট করিস না, দেখতে পাচ্ছিস মেয়েটার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, ওকে ডাক্তারখানা নিয়ে শিগগিরই নিয়ে যা। এমন অমানুষের দল মেয়েটার কপাল ফাটিয়ে রক্ত বের করে দিল গো। আপনাদের এত বড় সাহস, আপনাদের কাউকে আমি ছেড়ে দেবো না, কাউকে। দাঁড়ান, হিংসে নয়, শান্তি দিয়ে বুদ্ধি করে দুই পাড়ার মধ্যে মিল করাবে এই অপু রেফারি।